আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এর মধ্যে তিস্তা নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে অন্তত ১২ জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার ৭ জুলাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগ ও ভারতের মেঘালয়, ত্রিপুরা সহ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী ৪ দিনও দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা নদ নদীর পানি দ্রুত বাড়িয়ে দিতে পারে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই অবস্থায় গোমস্তী, মুহুরী, ফেনী, সোলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বান্দরবন, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিচু এলাকায়ও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। একই সময়ে ধরলা ও দুধকুমার নদীর পানি লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় সতর্ক সীমায় পৌঁছাতে পারে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের প্রধান নদীগুলোর অধিকাংশই আগামী কয়েকদিন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত থাকবে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।